হ্যালো গাইজ, ওয়েলকাম টু সেমন্তিস ব্লগ অ্যান্ড বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে কি আন্দাজ করতে পারছো আমি বুঝতে পারছি না, বাট অবশ্যই তোমাদের আমি সে ব্যাপারে বলে দিই। সেটা হচ্ছে যে আমার এখানে পুজোর ড্রেস রয়েছে। তোমাদের আমি সেপ্টেম্বরের অনেক ব্লগেই বলেছিলাম যে অক্টোবরের ফার্স্ট উইকের দিকেই আমি আমার পুজোর শপিং দেখাবো। ফার্স্ট আমি ফ্লিপকার্ট থেকে জুতো কিনে আমার শপিং স্টার্ট করি। তো একটা ওয়েস্টার্ন ড্রেসও আছে, বাট ওয়েস্টার্ন ড্রেসটা আজকে দেখাবো না। এখন হচ্ছে আমি এথনিক আর দুটো কুর্তি টাইপস দেখাবো। দুটো মানে কুর্তির মধ্যে একটু এথনিক টাইপের কালেকশন, দুটো নর্মাল কুর্তি, ঠিক আছে? তো সেগুলো শো করবো। ন্যাচারাল টোটাল 4টে ড্রেস আমি শো করবো। একটা টপস কিনেছি আমি, সেটাও কোথা থেকে কি কিনেছি, কিরকম দাম সবই বলে দেবো। টপসটা আজকে দেখাতে পারছি না, বিকজ টপটা আমি কোথায় রেখেছি এক্স্যাক্টলি মনে নেই। আর অলমোস্ট 5-6 দিন পর বা এক সপ্তাহ পরে তোমরা এই ব্লগটা দেখতে পারবে। সবাইকে বলে দিই, যারা নাকি আমার ফেসবুকে আছো, আমার ফ্যামিলি রিলেটিভ ফ্রেন্ডস বা যারা নিউ সাবস্ক্রাইবার্স, তারা হয়তো ফেসবুকে আমার নাও থাকতে পারো। সেটা হচ্ছে যে আমার বঙ্গবাসী কলেজে হয়েছে সাইকোলজি BA অনার্স। 1 তারিখ থেকে ক্লাসও স্টার্ট হয়ে গেছে। তো দিনের বেলাটা এখন পুরো 11 থেকে 12:30 পৌনে 1 অব্দি ক্লাস, তারপরে স্নান খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 2:30 বেজে যায়। তারপরে রেস্ট নিয়ে বিকালবেলা আবার প্রাইভেট টিউশন থাকে, অনলাইন বা অফলাইন যেরকম, তাহলে নর্মাল নিজের পড়াশোনা থাকে। তো ব্লগ করার সুযোগটা একটু কমই পাই। আর আমার তো ডেলি ব্লগ না, একটা পার্টিকুলার কোনো কন্টেন্ট নিয়ে 30-35 মিনিটস উইদিন 40 মিনিটসের মধ্যে আমি ব্লগ করার ট্রাই করি। তো অক্টোবর মান্থে তোমরা হয়তো অ্যাভন বা অরিফ্লেমে আনবক্সিং দেখতে পারো, নাও দেখতে পারো, বা এরকম হতে পারে হয়তো অনলি অ্যাভনে আনবক্সিং দেখছো, অরিফ্লেমেটা দেখতে পেলে না। এখনো পর্যন্ত আমার অ্যাভনের কিছু অর্ডার উঠেছে, সেটা পুজোর আগে দেখতে পারো, পরেও দেখতে পারো। পুজোর পরেই হয়তো আনবক্সিংটা দেখার চান্স বেশি, আবার পুজোর আগেও দেখতে পারো। হয়তো মানে পঞ্চমী ষষ্ঠী ডেলিভারি দিয়ে গেল, তো তোমার সপ্তমী অষ্টমীর মধ্যে কোনো একদিন সপ্তমী অষ্টমী স্পেশাল, তার সাথে অ্যাভনের অক্টোবর আনবক্সিং ভিডিও দেখে নেবে। কিন্তু অরিফ্লেমে কিন্তু অক্টোবরে পুজো মান্থ স্পেশাল প্রচুর প্রচুর অফার্স রয়েছে। আমি যেহেতু আজকে অলমোস্ট 5 তারিখ হয়ে গেল, তোমরা এই আমার পুজো শপিং ব্লগটা মহালয়ার দিন দেখতে পারবে, মহালয়ার বেস্ট উইশেসের সাথে। তো সে কারণে হয়তো তোমরা তারপরে আমি মনে করলাম যে পুজো তো মোটামুটি পুজোতে লোকে কসমেটিক্স ইউজ করে, তো কসমেটিক্সের উপর প্রচুর অফার্স রয়েছে। আমি সুযোগ পাইনি যে ওই পুরো যেরকম তুমি নর্মাল স্ট্যান্ডে সেট করে ব্যাকগ্রাউন্ডে করে করে দেখিয়েছিলাম সেপ্টেম্বরে, সেটা অক্টোবরে করবো। বাট যদি কেউ ইন্টারেস্টেড থাকো অরিফ্লেমের ক্যাটালগ সম্পর্কে, সে এই ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমার যে কোনো ভিডিওতে সেকশনে কমেন্ট করতে পারো। তার সাথে আমি পার্সোনালি ভায়া ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে তাকে আমি অরিফ্লেমের অক্টোবরের অফার সম্পর্কিত সব দিয়ে দেবো, সেটা স্কিন, কসমেটিক্স বা যেই রিলেটেড প্রোডাক্ট সম্পর্কিতই হোক না কেন। তো সেখানে আমি আলাদা করে কোনো ক্যাটালগ অরিফ্লেমের রিলেটেড ভিডিও ছাড়ছি না। এটা হচ্ছে শপিং ভ্লগ। তো 4টে ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেস পার্টিকুলারলি আমি খুলে খুলে দেখাবো। আর বাকি দুটো ড্রেস যে দেখাতে পারলাম না, সেটা কেন দেখাতে পারছি না বা সেটা কিরকম একটুখানি মুখে বলে দেবো। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে একটা কুর্তি আছে, তো আমি এই ড্রেসটাকে দেখানো স্টার্ট করছি। তো এটা হচ্ছে 2021 দুর্গাপুজো স্পেশাল আমার ফার্স্ট ড্রেস বা কুর্তি, যেটা আমি তোমাদের ব্লগে শো করছি। তো বিকজ 2021 আমি ওই জায়গাটা হাওয়াতে একটু উড়ে যাচ্ছে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম প্লেন বলতে পারো ডেলি ওয়্যার কালেকশনের একটা কুর্তি। আমি একটু ফ্রন্ট করে এখানে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে কালারটা তোমাদের হয়তো এখানে তোমরা রানি কালার দেখছো, বাট এটা কিন্তু রেড আর ডার্ক পিঙ্কের মাঝে একটা কালার রয়েছে। এই কালারটাকে এক্স্যাক্টলি কি কালার বলে আমি ডেসক্রাইব করবো বুঝতে পারছি না। কি বলবো, একটা খুব ডার্ক রানি, আবার একটা মেরুন নয়, তার মাঝে একটা কালার, বাট একটা আনকমন কালার আমার মনে হয়েছে। আমি সে কারণে একটা গরমে পড়তে খুব আরাম পাবো ডেলি ওয়্যার কালেকশন হিসাবেই নিয়েছি। কারণ নভেম্বর থেকে কলেজ খুলে তখন ডেলি ওয়্যারে কিছু 3-4টে কুর্তিতে পড়তে হবে, বা 3-4টে কুর্তির প্রতি সপ্তাহে ঘুরিয়ে পড়েছে, তাহলে মাঝে মধ্যে আমারও ইচ্ছে করবে তো অন্যরকম করি। তো সেই হিসাবেই নিয়েছি, বা গরমে যে কোনো হালকা অকেশনে দিনের বেলার জন্য আমি এটা ক্যারি করার জন্য ক্যারি করবো, সেইভাবে নিয়েছি। এটা অনলাইন থেকে কিনিনি, এটা আমি ট্রেন্ডস থেকে কিনেছি। আমাদের বাড়ির সামনে সাজিয়ার কোনো একটা জায়গায় ট্রেন্ডস আছে, সেখানে কিনেছি। তো এখানে দেখো একটা এরকম সুতো এরকম পমপম টাইপের দেওয়া রয়েছে, 3টে বোতাম রয়েছে। এটা কিন্তু একদম প্রায় অনেকটা কি বলবো বন্ধ গলা, বেশি ডিপ গলা না। এটা অলমোস্ট একদম নেক অব্দি, জাস্ট একটুখানি জাস্ট ফাঁকা থাকবে। বাট তার জন্য যে খুব গরম লাগবে সেটা হবে না, বিকজ কাপড়টা প্রচণ্ড আরাম, একদম পাতলা একটা কটন টাইপের বা রেয়ন মিক্সড কটন কাপড় পরতে পারো। তো এটা ব্র্যান্ডটা আমি বলে দিই, ট্রেন্ডসের কি ব্র্যান্ড, এই যে এটা হচ্ছে ব্র্যান্ড ট্রেন্ডসের। আবার এটা খুব একটা ফেমাস
জানি। এটার প্রাইসটা তোমরা প্রত্যেকে দেখে নাও, 499। এটা কিন্তু 499 প্রাইস আছে। আর এই 499 প্রাইসে 2-3টে থাক, মানে একটা জায়গা আছে সাদিয়াতে, হয়তো তোমরা সেটা যে কোনো ট্রেন্ডসে থেকে আমি আশা করি পাবো। বিকজ যেই ব্র্যান্ডের ট্রেন্ডস যেখানে হোক না কেন, একটা ট্রেন্ডসে অফার দিলে সেটা যেখানে যেখানে যত ট্রেন্ড থেকে সব জায়গাতে সেম অফারই চলে, হয়তো কালেকশনের কিছুটা ডিফারেন্স থাকে। এই ট্রেন্ডসে বেশি ভালো কালেকশন, সোদপুর ড্রেসটা কম কালেকশন, মানে এটা সোদপুর ড্রেসটা কম কালেকশনটা নিয়ে করে নিই। ফর অ্যান এক্সাম্পল তোমাদের কখনো বলে বোঝো না। তো এই 499 কুর্তিগুলো তোমরা দুটো কেনো, সেক্ষেত্রে 100 টাকা অফ পাবে, 100 রুপিস অফ পাবে। কীভাবে? 499 আমি এটাকে হিসাব করছি 500 ধরেই, 500 1000 হয় দুটো কিনলে। যদি তোমরা দুটো কেনো সেক্ষেত্রে তোমরা 900 টাকায়, রাইট? 499 মানে 500 প্লাস 1000 হলো। তো সেখান থেকে 100 টাকা অফ, মানে তোমার 900 রুপিসে এরকম 499 দুটো কুর্তি পেয়ে যাবে। মানে সেখানে তোমাদের একটার দাম পড়ছে কিন্তু 450, বাট যেটা ওটা 499, সুতরাং ওটা হয়ে যাবে 449, মানে 449। তো 450 টাকায় একটা এরকম টাইপের দুটো কুর্তি ডেইলি ওয়্যার আনাম যথেষ্ট এনাফ। আর সামার কুল কাপড়, খুব একটা মানে ফ্লেক্সিবল কমফোর্টেবল কাপড়। তো সেরকমই আমি 499 আরেকটা ট্রেন্ডস থেকে কুর্তি কিনেছি, সেটাও তোমাদেরকে আমি শো করে দেবো। আর কি ট্রেন্ডসে কিন্তু প্রচুর অফার চলছে। আই থিঙ্ক 1500 ওপর কেনাকাটা করলে 1 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবরের মধ্যে ওরা একটা কুপন দেবে, যেটা নাকি তোমরা সেকেন্ড বার যদি কেনাকাটা ফার্স্টবার কেনাকাটা করলে কুপনটা দেবে। সেকেন্ড বার কেনাকাটা করলে যদি তোমরা মিনিমাম 1500 টাকা করো বা যদি তার বেশি করো, যাই বেরোবে সেখান থেকে 500 টাকা মাইনাস হবে। সেটা 17 অক্টোবরের মধ্যে যদি ফার্স্ট কেনাকাটা করতে যাও, দেন 17 অক্টোবরের মধ্যে সেকেন্ড কেনাকাটা করতে গেলে ওই ডিসকাউন্টটা পাবে। আই থিঙ্ক তোমরা প্রত্যেকে সেটা বুঝতে পেরে গেছো। তো দেখা যাক এবার 499 নেক্সট একটা কুর্তি, সেটা হচ্ছে যে এই কুর্তিটা ভালো করে ভাঁজ করা নেই, কারণ জানোই শপিং মলে মোটামুটি ভাঁজ করে দেয়, তারপরে খুলে ট্রায়াল করেছি, তার ভালো করে ভাঁজ করে রাখা হয়নি। নেক্সট 499 এই ইয়েলো কুর্তিটা, এটাও ট্রেন্ডস থেকে কেনা। তো এরকম কিন্তু 499 ওখানে অনেক কালেকশনের কুর্তি পাবে, একদম লাইট কালার থেকে ডার্ক কালার অব্দি আছে, আর প্রচুর আনকমন, মানে হচ্ছে পেস্টেল ব্লু টাইপের একটা কালার আমার খুব ভালো লাগে। কিন্তু আমার মা আমাকে হালকা কালারটা অত পছন্দ করে না, বাট আমার খুব লাইট সোভার টাইপের কালার খুব পছন্দ হয়। তো মা বললো যে দেখ এই এত হালকা কালার নিস না, পেস্টেল ব্লুটা খুব সুন্দর ছিল। পেস্টেল ব্লুটা হচ্ছে পুরো এটা যে এরকম ডিজাইন দেখবে সেরকম সেম ডিজাইনের ছিল, শুধু একটা ইয়েলো কালার আছে, ওটা ছিল পেস্টেল ব্লুতে। আর ওরকম পেস্টেল ব্লু, তারপরে হচ্ছে আরেকটা আছে বলছি, ওটাকে আমরা কি কালার বলি, পিচ টাইপের কালার, একদম লাইট যে পিচ কালার, ওরকম টাইপের কালারগুলো খুব ভালো লাগে। আর স্পেশালি হালকা কালার পরলে গরমকালে পরে খুব আরাম পাওয়া যায়। ইয়েলোটা নো ডাউট সুন্দর, এটা কোনো ডার্ক ইয়েলো না, একদম হালকা ইয়েলো। ফোন তোমাদের অনেক ডার্ক ইয়েলো লাগছে, আমি নিজেও দেখতে পাচ্ছি। তো চলো ওটা পুরোটা খুলে শো করা যাক। আর এটা কিন্তু প্রিন্টটা হোয়াইট প্রিন্টে আছে, ঠিক আছে? কোনো প্রিন্টেড আছে, কোনো গোল্ডেন প্রিন্টেড না, নর্মাল জাস্ট কালার প্রিন্টেড রয়েছে হোয়াইট। আর এটা হচ্ছে একটুখানি ইয়েলো টাইপের, ইয়েলো না গ্রিন, একটা হালকা গ্রিন বা ইয়েলো টাইপের কিছু একটা প্রিন্ট করা রয়েছে। তো ফার্স্টে ভালো করে তোমাদের ডিটেলস বলে দিলাম, পুরো অফার সম্পর্কে বলে দিলাম। এখনো টাইম আছে, পুজোর এখনো 1 সপ্তাহ মোটামুটি বাকি আছে। আই থিঙ্ক হ্যাঁ কালকে মহালয়, তো 6 থেকে 10 তারিখের মধ্যে বা আজকে ইভিনিং এ এই ব্লগটা তোমরা মহালয়ার দিন দেখবে। মহালয়ার ইভিনিং থেকে কিন্তু অলরেডি ষষ্ঠী অব্দি অনেকেরই শপিং ছিল, যতটুকু আমি জানি, আমাদেরও একসময় চলতো। এখন অনলাইন যুগগুলো টুকটুক করে অফার চলে, কিনে নিলাম। আর ফ্লিপকার্টও কিন্তু এখন বিগ বিলিয়ন ডেজ চলছে, মিন্ত্রায় সেল চলছে। মিন্ত্রাতেও একটা খুব সুন্দর কুর্তি কিনেছি, সেটা প্যান্টালুন্সের কুর্তি, বাট ভায়া মিন্ত্রা অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে ওটাকে আমি অর্ডার করি, ওটাও শো করবো ডেফিনেটলি। মিশো থেকে একটা খুব সুন্দর কুর্তি, যেটা এখন ট্রেন্ডে চলছে, একটা ওল্ড ডিজাইনের কুর্তি নতুন ফিরে এসেছে, সব আমি তখন ডিটেলসে বলবো। নেক্সট এখন ইয়েলো কুর্তিটা তোমাদের খুলে দেখাবো, আর এটার কি কাজ ওয়ার্ক রয়েছে সেটা ব্যাপারে ডিটেলস বলবো। নেক্সট এটা দেখো, খোলার পর আই থিঙ্ক আরো ব্রাইট লাগছে দেখতে, বাট যতটা ডার্ক ইয়েলো এখানে ততটা ডার্ক ইয়েলো না, এটা হচ্ছে লেমন ইয়েলো না, লেমন ইয়েলোর থেকে একটু ডার্ক শেড, মানে যেটাকে আমরা ট্রাই করছি গাছা হলুদ টাইপের বলবো, মানে হলুদ বাচ্চা একটা যে কালার আছে তার থেকে একটু ডার্ক কালার বা তার থেকে একটু লাইট কালার বলতে পারো, ওই একটু ডার্কের শেডই বলা যেতে পারে। লেমন ইয়েলোর একটা ওপর একটা ওপর তো এটাও দেখো, এটাও কিন্তু আগেরটার মতনই এই নেকের জায়গাটা ওরকম টাইপের, মানে অনেকটা ডিপ নেক থাকে না, মানে তারপর হাইনেক টাইপের এরকম বলা যায় সেরকম, বাট একটু পাকা থাকে, হাইনেকটা পুরো একটা না সেরকম না। এখানে দেখো ছোট্ট একটা রাউন্ড টাইপের নেক আছে, এটারও ব্র্যান্ড আই থিঙ্ক আছে হচ্ছে সেই আভাস হয় নাকি, এক সেকেন্ড
রাইট, এটার ব্র্যান্ড আছে আভাসা। বেশিরভাগই 499 যে কুর্তি ছিল সব আভাসায় ব্র্যান্ড ছিল। আরেকটা INN টাইপের একটা ব্র্যান্ডও ছিল, বাট বেশিরভাগই 499 সব কুর্তি আভাসা ব্র্যান্ডের। অ্যান্ড এটার ওয়ার্কটা একটু দেখিয়ে দিই। এটার ওয়ার্কটা হচ্ছে, দেখো এই জায়গাটা একটা ক্লোজ করে দেখাই, গোল্ড প্রিন্ট করা, তার পাশে এরকম একটা ব্লু ওয়ার্ক করা রয়েছে, মাঝে দেখো একটা রাউন্ড টাইপের করা রয়েছে, তো এরকমই প্লাস এরকম সাইডে সাইডে গোল্ড একটা ছোট ছোট কিছু কলকা টাইপের প্রিন্ট করা রয়েছে। আর হাতাটা প্লেন রয়েছে, বাট 3/4 হাতা, মানে একটা যে ফোল্ড করা একটা ব্যাপার থাকে, সেটা ওই আগেরটা যেটা দেখালাম সেটাই ছিল, ক্লোজ করে দেখানো হয়নি। বাট এটা এমনি 3/4 হাতা আছে, বাট প্লেন হাতা আছে। আমার কিন্তু এটাও খুব ভালো লেগেছে। এটা আগেরটা থেকে একটু গোল্ডেন ওয়ার্ক করা বলে একটু হেভি লাগছে তুলনামূলক। ওইটা ডেলিভারি হিসাবে ইউজ না করলে কোনো ভালো অকেশন আমরা ইউজ করতে পারি, যারা একটু সোভার সাজতে চাই। এটার সাথে একটা হালকা সিম্পল লুক হবে, একটু বড় গোল্ডেন ইয়াররিংস হবে। কোনো রেস্টুরেন্টে গেলে বা কোনো পার্টি প্রোগ্রামে গেলে এটা আমরা নেভি ব্লু কালার লেগিংস দিয়ে ক্যারি করতে পারি। ইয়েলো দিয়ে পিঙ্ক তো সবসময় যায়, ডার্ক পিঙ্ক বা রানি কালার ব্লাউজ দিয়ে ব্লাউজ বলছি, লেগিংস দিয়ে ক্যারি করতে পারি। আই থিঙ্ক লুকস বেটার। তো এটা আমি আমার নিজের চয়েসেস থেকে বললাম। আজকাল অনেকে অনেক রকম ভাবে সাজে, আজকাল বেশি কন্ট্রাস্টেই চলে, পিঙ্কের সাথে রানি, ইয়েলোর সাথে রানি, ইয়েলোর সাথে পিঙ্ক, ব্লাউজ শাড়ি বা লেগিংস কুর্তির সাথে চলেই থাকে। তো নেক্সট আরও ডিটেলস বেলা হয়ে গেল। এটাও কিন্তু 499, আর দুটো কিনেছি বলে আমার এক একটা দাম পড়েছে 449। আর এই জায়গা থেকে আমার মাও কিনেছে, বাট মারগুলো তো আমার ব্লগে শো করার কথা না, যেহেতু পার্সোনাল ব্লগ। তবুও যদি আমি সময় পাই, হয়তো একদম ষষ্ঠী সপ্তমীর আগে মারও কুর্তি কালেকশন কি কিনেছে সেগুলো আমি তোমাদের শো করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, এবার থার্ড হচ্ছে মিন্ত্রা থেকে আমি ভায়া মিন্ত্রা প্যান্টালুন্স একটা খুব হোয়াইট কালার লাইট কালারের কুর্তি কিনেছি। লাইট কালার অনেকেই পছন্দ করে না, বাট আমার একটা এরকম লাইট কালারের কুর্তি একদম নেই, তাই এবার আমি কিনেছি। ওটাও খুব সামার কুল ডেলি ওয়্যার বলা যেতে পারে, বাট ডেলি ওয়্যারে আমি হোয়াইটটা খুব একটা ক্যারি করবো না। ওটা আমি মানে সিম্পল লুক, দিনের বেলা কোনো হালকা অকেশন, গেট টুগেদার প্রোগ্রাম, রেস্টুরেন্টে খেতে যাওয়া টুকটাক এসব প্রোগ্রামে ক্যারি করবো। তো চলো থার্ড ওটা দেখানো যাক। দেখো আমি তোমাদের বলছিলাম একদম লাইট কালার, এটা একদম হচ্ছে একদম একটা মিল্ক হোয়াইট টাইপের, মানে একদম দুধের সাথে যে কালারটা হয় সেটা। তারপর কি ওয়ার্ক করা রয়েছে একবার ক্লোজ করে দেখিয়ে দিই। সারা জায়গাতে এরকম ওয়ার্ক করা রয়েছে, এরকম একটা ফ্লাওয়ার আর লিভ সিকোয়েন্সে একটা ব্লু কালার দিয়ে কাজ করা রয়েছে, এরকম ডট ডট রয়েছে। এই ফ্লাওয়ার লিভ সিকোয়েন্সে উল্টো করে রয়েছে, একবার সোজা করে রয়েছে, এই ডট ডট লাইনগুলো এরকম ভাবে আছে। আচ্ছা, রেড এরকম ছোট ছোট স্কোয়ার রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ইয়ের জায়গাটা, এটাও কিন্তু ওরকম রাউন্ড টাইপেরই নেক, ওইগুলোর থেকে একটু জাস্ট স্লাইড চওড়া আছে। আচ্ছা, এটার ব্র্যান্ডটা একটুখানি দেখে নি। এটা হচ্ছে ওই আদিত্য বিড়লা গ্রুপ আই থিঙ্ক দেখাচ্ছে। রঙ্গমঞ্চ হচ্ছে ব্র্যান্ড। রঙ্গমঞ্চেরও খুব রিজনেবল, মানে প্যান্টালুন্সেরও একটা আমার ফেভারিট ব্র্যান্ড বলা যেতে পারে রঙ্গমঞ্চ। সেখানে খুব সিম্পল এথনিক টাইপের কুর্তি একদম রিজনেবল প্রাইসে আমরা পেয়ে থাকি। তো এটার অ্যাকচুয়াল MRP কিন্তু আছে ট্যাগে 699, তোমায় দেখিয়ে দিই, এই যে 699, দেখো 699। বাট আমি কিন্তু এটা মিন্ত্রায় এই অফারে না, সেপ্টেম্বরের লাস্টের দিকে মেবি একটা অফার চলছিল, আই থিঙ্ক 20 তারিখের পর কি তার আগে, এক্স্যাক্টলি মনে নেই ডেটটা, তখন এটা অফারে আমি 498-এ পেয়েছি। আর কেউ যদি যাও যে আমি প্যান্টালুন্সে গিয়ে কেনাকাটা করবো না, বাট প্যান্টালুন্সে কুর্তি পরবো, রঙ্গমঞ্চেরই পরবো, সে কিন্তু মিন্ত্রায় গিয়ে তোমার নিজের সাইজ বলে বা রঙ্গমঞ্চ কুর্তা বাই প্যান্টালুন্স এরকম লিখে সার্চ করলে প্যান্টালুন্সের রঙ্গমঞ্চের কুর্তার রিজনেবল প্রাইস থেকে দামি রেঞ্জ অব্দি যা থাকবে সব পেয়ে যাবে, এবং সব রকম সাইজের। যদি ফিল্টার্স দিয়ে নিজের যে সাইজটা যদি চয়েস করে দাও, তো অনলি সেই সাইজের মধ্যে রঙ্গমঞ্চের কি প্রাইসে কিরকম কুর্তা সেটা দেখতে পারবে। কোনো সাইজ চয়েস না করলে এক্সট্রা স্মল থেকে 7XL, 8XL বা 5XL অব্দি যা কালেকশন আছে সব তুমি দেখতে পারবে। তো লাইট কালার এরকম টাইপের লাইট কালারের কোনো কুর্তি আমার নেই, তো এটা আমি এবছর কিনেছি। এটার প্রাইস আমি বললাম 498, লেখা আছে 699। তো অনেকটাই ডিসকাউন্টে পেয়েছি, প্লাস প্যান্টালুন্সের কুর্তি ভায়া মিন্ত্রা। আই এম সো হ্যাপি অ্যাবাউট দিস কুর্তি। এটা ইচ্ছা আছে ষষ্ঠী বা সপ্তমীতে কোথাও বেরোলে পরে যাওয়ার, বাট কবে কি পরবো এখনো পর্যন্ত কিচ্ছু ঠিক করিনি। এবার আমি লাস্ট আমার 4th ড্রেস দেখাবো। আরও দুটো ড্রেস হয়েছে, সেটা হচ্ছে একটা 2 পার্টের লং ড্রেস হয়েছে, 2 পার্টে আছে, দুটো পার্ট আলাদা আলাদা। ওটা তোমাদেরকে এভাবে দেখালে কেউ বুঝতে পারবে না, আর ওটা অ্যাকচুয়ালি পরে দেখালেই ভালো হয়। তাই বুঝতে আমি যবেই পড়ি না কেন একটু ভালো করে পিকচার নেওয়ার ট্রাই করব, সেই পিকচারটা আমি তোমাদের
ভ্লগে ওটা একটু সং ঠং দিয়ে আমি এডিট করে দেবো। ইচ্ছা হচ্ছে 2 পার্টের ড্রেসটা আমি নবমীর দিনই পরবো। নবমীর দিনে বাড়ি থাকবো না, মা বাড়িতে থাকবো, তো ওখানে কতটা কি ভ্লগ করতে পারবো জানি না। যদি করতে পারি তো খুব ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি না পারি তো কোনো একটা ফুল ফিগারের পিকচার আমি নবমীর দিন ওই ড্রেস পরে সেলফি বা কিছু ফুল ফিগারের পিকচার 3-4টে, যেগুলোতে আমি ভালো করে বুঝতে পারবো ড্রেসটা, সেটা এডিট করে একটা সং দিয়ে আমি একটা ছোট্ট শর্টস টাইপের করে মানে রিল টাইপের বা শর্টস টাইপের করে দিয়ে দেবো নবমীর দিনের স্পেশাল ভ্লগ অনুযায়ী, ওটা দিয়ে দেবো। বাকি এই যে কদিন এখানে থাকবো, কোথায় কি যাচ্ছি, কিরকম সাজগোজ করেছি তোমরা সব রকম দেখতে পারবে। কোথায় গিয়ে যাচ্ছি তো মুখে বলবো, বিকজ যে জায়গায় যাবো হয়তো সেখানে গিয়ে ভ্লগ করতে পারবো না। তোমরা অনেকেই জানো আমি এখনো বাইরে ভ্লগ করতে আনকমফোর্টেবল, জানি না জড়তাটা কবে কাটাতে পারবো। বাট তার আগে আমি এটার হাতাটা একটু দেখিয়ে দিই। এটার হাতাটা খুব স্টাইলিশ, দেখো এরকম টাইপের একটা ত্রিকোণ টাইপের মোটিভে থাকবে, আর এখানটা এরকম মানে ফোল্ডিং রয়েছে। আর এই ফোল্ডিং টাইপের এই হাতাগুলো পরলে ভীষণটা ইউনিক ঠিক বলবো না, একটা এলিগেন্ট টাইপের লুক দেয় বলে আমার মনে হয়। তাই যে কোনো এরকম হাইনেক 3/4 কুর্তির মধ্যে এই হাতটা যদি থাকে আমি সেটা প্রচন্ড প্রেফার করি, প্রচন্ড। তোমাদের একটা ছোট কথা বলি, তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল পিস দেখাবো আজকের এই ব্লগটার মতো। সেটা হচ্ছে হয়তো পুজো তোমরা ষষ্ঠী সপ্তমীতে আমাকে অন্য কোনো ড্রেসও কুর্তি পরতে দেখতে পারো, যেটা হয়তো আমি এই ব্লগে দেখাইনি। সেটা হয়তো আমার পুজো পারপাস কেনা না বলে আমি দেখাইনি। হয়তো নর্মাল পয়লা বৈশাখের পরে বা নর্মাল আগস্ট মাসে অনেক অফার দেয়, সেটা আমি কিনেছিলাম যে মনসা পুজোয় পিসির বাড়িতে পরবো, হয়তো কোনো কারণে পড়া হয়ে ওঠেনি। সেটা হয়তো আমি পুজোয় নর্মাল পঞ্চমী ষষ্ঠীতে একটু হালকা আমরা সেজে গুজে বেরোই, তখন পরে বেরিয়ে যেতে পারি। তাই জন্য কিন্তু এটা কেউ মনে করো না যে আমি অনেক বেশি ড্রেস কিনেছি তোমাদেরকে দেখালাম না। পুজো পারপাস যে 4টে কিনেছি, টোটাল 6টা কিনেছি দেখিয়ে দিলাম। 4টেতে আমাদের দুটো যে কারণে দেখাতে পারলাম না বলে দিলাম। একটা 2 পার্টের লং ড্রেস, আর একটা হচ্ছে একটা মেরুন কালারের বুকে একটু গুজরাটি ওয়ার্ক করে, একটুখানি হালকা লং, খুব শর্ট খুব লং না, মোটামুটি একটা মিনিমাম লেন্থের টপস। সেটা আমি এখন কোথায় রেখেছি এক্স্যাক্টলি মনে করতে পারছি না বলে ওটা তোমাদের এই ব্লগে শো করতে পারলাম না। ওই টপটা আমাদের অবশ্যই শো করে দিতাম। আর লেগিংস যার যেরকম যেটা মানে যে কুর্তির সাথে যেরকম দরকার লেগিংস কিনে নেবো। লেগিংসটা আমি ভ্লগে দেখাবো না, যেটা ভালো লেগিংস আছে আগে সেটা দিয়ে পরবো। হয়তো হোয়াইট লেগিংস একটা মাস্ট কিনতে হবে, বিকজ যেটা ফার্স্ট কুর্তি দেখালাম সেটা হোয়াইট দিয়ে, নেক্সট যেটা দেখাবো সেটাও হোয়াইট লেগিংস দিয়ে পরলে মনে হয় ভালো লাগবে। এইটার ক্ষেত্রে রেড লেগিংস দিয়ে ভালো লাগবে। এই ব্লুটা একটা এই ব্লু কালার লেগিংস আছে, সেটা দিয়েও পরলে ভালো লাগবে। আগের কুর্তিটা নেভি ব্লু বা ডার্ক পিঙ্ক বা রানি যেটা বললাম সেই কালার লেগিংস দিয়ে পরলে ভালো লাগবে। তো এগুলো আমার মোটামুটি আছে, যেটা দরকার অবশ্যই সেটা কিনবো। তাই তোমাদের সেটা বলে দিলাম যে অন্য কোনো কুর্তি পরে হয়তো ভ্লগ করছি আর এমনটা ভেবে না, হয়তো ওটা পূজা পারপাস কিনে নিই, তার আগে কিনেছি বাট পড়া হয়নি বলে হয়তো পুজোতে পরে বেরোলাম, এরকমটা হতে পারে কিন্তু। ওকে, আর আজকের ব্লগটা অলরেডি টুকরো টুকরো হয়ে অনেকটা বড় হবে, যেহেতু 4টে ডিটেলস প্লাস অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করেছি। তা আজকের ব্লগে জুতো দেখালাম না। মহালয়ার পরে যে কোনো একটা শর্ট মানে অলমোস্ট 15 কি 20 মিনিটসের ভিডিওতে আমি ফ্লিপকার্ট থেকে যে স্যান্ডেল টাইপের একটা জুতো কিনেছি, যেটা আমার ফার্স্ট পুজো স্পেশাল শপিং করে যেতে পারে, সেটা ডেফিনেটলি দেখিয়ে দেবে এবং তার রিলেটেড কিছু কথাবার্তা এমআরপি দাম সব বলে দেবো। তো চলো লাস্ট অ্যান্ড ফাইনাল পিস একটা খুব ট্র্যাডিশনাল টাইপের ওয়্যার কুর্তি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে সেটাই বলছিলাম, যেটা একটা পুরোনো ফ্যাশন রিসেন্টলি ফিরে এসেছে, একটা ট্র্যাডিশনাল এথনিক ড্রেস এটা বলা যেতে পারে, কুর্তি। অবশ্যই তোমার কাজ দেখেই বুঝতে পারছো চিকনকারি। আগে তোমরা ফুল দেখে নাও, দেন আমি ক্লোজ করে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ক দেখিয়ে দেবো। খুব হেভি ওয়ার্ক করা আছে। নিচের পোর্শন থেকে আমি যাই, নিচের পোর্শনটা আমি ক্লোজ করে দেখাচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো জাস্ট ওয়ার্কটা একদম পুরো মানে পিওর একদম, অনেকটা কিন্তু হেভি ওয়ার্ক টাইপের করা রয়েছে। এতটা হেভি ওয়ার্ক সত্ত্বেও কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল। তো আগে ওয়ার্ক ডিটেলসটা তোমাদের ক্লোজ করে দেখিয়ে মুখে বলে দেন এটার সাথে আরেকটা পার্টও দিয়েছে, সেটা হচ্ছে ভিতরে একটা ইনার স্লিভলেস একটা ইনার টাইপের দিয়েছে। ওটা খুলে পুরো দেখা, পুরো জাস্ট প্যাকেটে বাইরে থেকে দেখে দেবে, বিকজ সেম কালারের শিফন টাইপের কাপড়ের ওটা আছে মেবি। ওয়ার্কটা দেখে এটা পুরো পাতা একদম মোটিভ করা আছে, দেখো ওয়ার্কটা। আর গলাটা হচ্ছে এরকম পুরো ওয়ার্ক করা রয়েছে, এই জায়গাটা এরকম টাইপের শেপ রয়েছে, এটা খুব সুন্দর ইউনিক টাইপের মানে গলাটা। আচ্ছা, হাতে রয়েছে এখানে একটা এরকম এটা কি বলবো, একটা এরকম, এক সেকেন্ড, এটা পাতা মোটিভেই বলা যেতে পারে, এরকম টাইপের একটা কাজ করা রয়েছে। হাতা একটুখানি এখানে কাজ করা রয়েছে, পাশের হাতাটাও তাই। আর হচ্ছে এটার সাথে এরকম একটা ইনার দিয়েছে, এরকম পুরো ডার্ক ব্লু কালারের, পুরো স্লিভলেস। ওই যেটা দেখালাম প্যাকেটটা করে সেটা পরে তার উপরে যেই পার্টটা তোমাদেরকে শো করছে খুলে সেই পার্টটা পরতে হবে। অনেকে আছে সেম কালারের শর্ট ইনার দিয়ে একটু পরে, বাট
ওটা দিয়ে পরলে একদম ফুল, মানে এইটা যেরকম লেন্থের আছে হয়তো ইনারটা তার একটু ওপরের লেন্থ অনুযায়ী হবে। তো আমি ওভাবেই পরবো। এটা আমি মিশো থেকে কিনেছি। তোমরা সবাই অনেকে হয়তো জানো যে মিশোতেও কিন্তু আমাদের ড্রেস, কুর্তি বা যে কোনো জিনিস খুবই সস্তায় পাওয়া যায়। তো এটা মিশো থেকে কিনেছি। মিশোতে এটা আমি অফারে পেয়েছি, মানে আগের অ্যাকাউন্টটা পুরো ডিলিট করে নতুন অ্যাপটা আবার নতুন করে ইনস্টল করে নতুন অ্যাকাউন্ট খোলার পরে ওরা একটা ফার্স্ট সেকেন্ড পারচেসিং একটা অফার দেয়। তো এটা আমি সেই অ্যাকাউন্ট খুলে ফার্স্ট পারচেসিং করেছিলাম। তো নর্মাল সবাই কিনতে গেলে মেবি এটা পড়বে 595 কি 520 এরকম। সেটা আমি একদম 500-এর মধ্যে পেয়ে গেছি। মানে নর্মাল যা দাম তার থেকে 80 টাকা কি 70 টাকা ডিসকাউন্ট পেয়েছি, তখন যে নর্মাল দাম ছিল সে অনুযায়ী। তো অ্যাপ্রক্স আমি বলছি 498 আই থিঙ্ক, হ্যাঁ 490 কি 498 টাকা আমি এটা পেয়েছি। তো আমার একটা চিকনকারি কুর্তি পরার অনেক দিনের শখ ছিল, তো সেটা ফাইনালি ফুলফিল হয়েছে। তো এটার সাথে একটুখানি ভালো করে সাজবো। একটা সিলভার ইয়াররিংস তোমাদের দেখিয়ে দিয়েছি, পুজো স্পেশাল ইয়াররিংস যেখানে কিনেছি সেখানে। সেই ইয়াররিংসটাই কুর্তির সাথে পরবো, তার সাথে হোয়াইট লেগিস, যেহেতু পুরো হোয়াইট সুতো দিয়ে কাজ করা, আর সমস্ত চিকনকারিতে হোয়াইট দিয়ে কাজ করা থাকে। আর এরকম সেম ডিজাইনের উপর কিন্তু আরও 4-5টা কালার অ্যাভেলেবেল ছিল। রেড ছিল, একটা লাইট পিঙ্ক কালার ছিল, একটা স্কাই ব্লু টাইপের কালার ছিল। বাট আমার এই রয়্যাল ব্লু কালারের, এরকম ডার্ক রয়্যাল ব্লু কালারের সেরকম কোনো ড্রেস নেই, সে কারণে আমি এটাই কিনেছি। তো আজকে ফাইনাল 4টে এথনিক বা কুর্তি কালেকশন দেখিয়ে দিলাম। একটা টপ দেখাতে পারলাম না। 2 পার্টের ড্রেসটা নবমীর দিন পরলে বা যেদিনই পরি ফুল ফিগার পিকচার তোমরা পেয়ে যাবে। আর কোনো জিন্স বা জেগিন্স আমি কিছু এই পুজোতে কিনিনি, বিকজ পুরনো যেটা আছে সেটা দিয়ে আমি টপটা একদিন পরে বেরিয়ে দেবো, বিকজ প্রতি বছর জিন্স থেকে নতুন পরা যায় না। আর তোমরা যারা আমার ব্লগ খেয়াল করছো দেখেছো আমি অকেশন পারপাস বেশি লং ড্রেস বা কুর্তি এগুলোই পরে থাকি। তো সে কারণে প্রতি বছরই পুজোতে আমি রিজনেবল প্রাইসের মধ্যে একটা টপ কিনি, আর 1-2 বছর অন্তত জিন্স কিনি, সেটা দিয়ে আমার 2-2.5 বছর চলে যায়। তো আশা করি আমার 2021-এর নতুন ব্লগে পুজো স্পেশাল যে 4টে ড্রেস দেখালাম তোমাদের খুব ভালো লাগছে। এই ভিডিওটা আর বড় করবো না, টুকরো টুকরো ভিডিওটা অনেকটা জুড়লে অনেকটাই বড় হবে আশা করি। এই ভিডিওটা ভালো করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যেহেতু ভিডিওটা মহালয়ার দিন দেখবে, তাই প্রত্যেকে মহালয়ার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমার তরফ থেকে প্রত্যেকের ছোটদের প্রতি ভালোবাসা, যেটা আমাকে এভাবে সাপোর্ট করি তাদেরকে মহালয়ার দিনে একটা অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। ঠাকুর দেখা নো এন্ট্রি জোন থাকলেও যে কোনো শপিং মল বা সব জায়গায় গিয়ে ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে আনন্দ করে কাটাও। পুজোর প্রত্যেক দিন তোমাদের ষষ্ঠী সপ্তমী প্রত্যেক দিন সেদিনের বেস্ট উইশেস আমি আমার তরফ থেকে তোমাদের সবাইকে, আমার ছোট বড় সবাইকে দেওয়ার চেষ্টা করব। তোমরা এভাবেই আমার পাশে থেকে যেও, যেন আমি আরও এরকম 2022-ও তোমাদের পুজোর ড্রেস কী কী কিনলাম সেগুলো ব্লগ করে দেখাতে পারি। আর যে জুতোটা কিনেছি স্যান্ডেল টাইপের, সেটা একটা শর্ট ব্লগে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব 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 ভালো থাকো। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল শুভ মহালয়া। অ্যান্ড মহালয়ার দিনটার প্রত্যেকে খুব ভালো করে কাটাও। যারা এখনো শপিং করনি, মহালয়ার প্রত্যেকেই ছুটি থেকে শপিং করতে বেরিয়ে যাও। বাড়িতে একদম ভালো করে খেয়ে দিয়ে কাটাও। মহালয়া মানে একদম ফাইনালি পুজো চলে এসছে, দেবী পক্ষ চলে এসছে। আর মহালয়া তো অলরেডি সকাল সকাল প্রত্যেকে শোনা শুরু করে দিয়েছো, আশা করি শুনেও ফেলেছো। আর অবশ্যই কিন্তু প্রত্যেকে চেষ্টা করো ভোর 5টায় উঠে মহালয়া শোনা বা টিভিতে মহালয়া দেখা, ওটার একটা ফিলিংসটা অন্যরকম। বাই বাই গাইস।